আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি বিশাল নিয়োগ প্রকাশ হতে যাচ্ছে, জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপনারা এখানে দৈনিক জনকণ্ঠ এই পত্রিকাটি দেখতে পাচ্ছেন। এই পত্রিকাটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মোট কতগুলো শূন্যপদ রয়েছে বা কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাই দ্য ওয়ে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ, তারা বেশ বড় করে হেডলাইন করেছে, প্রাথমিক বিদ্যালয়ে শীঘ্রই আসছে বড় নিয়োগ, কবে জানালো মন্ত্রণালয়। যেখানে বলা হয়েছে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে, জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার প্রায় 40,000 পদে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে 8,043টি সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে। এদিকে চলতি বছরেই প্রায় 30,000 সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। ফলে সহকারী শিক্ষকের শূন্যপদের সংখ্যা দ্রুত বাড়ছে। এছাড়াও চলতি বছরে আরও কিছু শূন্যপদ সৃষ্টি হবে। তবে এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা খসড়া নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এক মন্ত্রণালয় কর্মকর্তার বরাতে জানা গেছে, নারী ও পুরুষ কোটা বাতিলের প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। কেবল 7% কোটাই বহাল রাখা হবে বলে জানা যায়। এই খসড়াটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। বর্তমানে খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পর্যবেক্ষণের জন্য রয়েছে এবং এই খসড়াটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রিয় বন্ধুরা, শুধু প্রাইমারি নয়, যে কোনো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে তা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। তাই আপনি যদি কোনো সার্কুলার মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।